এই মব জাস্টিসের নামে বা আন্দোলনের নামে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে এবং বীভৎসভাবে হত্যা করেছে। শুধু পুলিশ না, সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে। প্রায় 450 থানায় আগুন দিয়েছে, যেখানে পুলিশের ভিতরে রেখে আগুন দিয়ে দিয়েছে। এমনকি থানা লুট করেছে। কোনো কোনো থানায় এমনও ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে মানে পিটিয়ে হত্যা করেছে। এমনকি একটা পুলিশ মহিলা, নারী পুলিশ কনস্টেবল, যারা যে তার মাপ চেয়েছিল যে আমার পেটে বাচ্চা আছে, আমাকে মারবেন না, কিন্তু এই ঘাতকরা থামেনি, তাকে পিটে পিটে হত্যা করেছে। হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। কি বীভৎস ঘটনা! এটা ভাবতে অবাক লাগে। যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের জীবনে নিরাপত্তা দিতে, তাদেরকে এইভাবে হত্যা করার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা এটা অবশ্য ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখল করবার জন্য ইউনূস সেই এই পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ 7 জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল, সেই 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত তো পুলিশ ছাত্রদের উপর কোনো আক্রমণ করে নাই, গরম পানি মারে নাই, সাউন্ড গ্রেনেড মারে নাই, বা তাদের উপর কোনো রকম জুলুম করেনি, বরং পুলিশ তাদেরকে সর্বতভাবে সহায়তা করেছে। এমনকি যখন এই ছাত্ররা বঙ্গভবনে যেতে চেয়েছে, পুলিশ তাদেরকে সাথে গেছে এবং তাদের নিরাপত্তা দিয়েছে। অথচ সেই পুলিশকেই তারা প্রথম আঘাত করা শুরু করলো, এবং সে কথাটা আজকে ওদের মুখ থেকেই চলে এসেছে। সে মোহাম্মদ ইউনূসের যে পালিত সন্ত্রাসী সমন্বয়ক হাসিব, সে কিন্তু একটা টেলিভিশনের ইন্টারভিউতে বলেছে, আমি কোট করছি, যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সার্থক হতো না, আনকোট। তার মানে এই পুলিশ যে তারা হত্যা করেছে, এটা কিন্তু পরিকল্পিতভাবেই হত্যা করেছে। এবং মেট্রো রেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে আগুন দেওয়া এবং লাশ ফেলা, এবং তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে, সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায়, দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই, সেনাবাহিনী গুলি করে নাই, র্যাব গুলি করে নাই, বিজিবি গুলি করে নাই। সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে, বুলেট ব্যবহার করা হয়েছে, যে বুলেট, সেটা ইউনূসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাখাওয়াত সাহেব, তিনি নিজেই একজন সেনাবাহিনীর লোক, কাজী অফিসার, তিনি জানেন, এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা 7.62 বুলেট। এই বুলেট পুলিশ ব্যবহার করে না, বা আমাদের কেউ ব্যবহার করে না। কাজে সেই গুলিতেই তারা মারা গেছে। এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল, সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে, হঠাৎ একটা গুলি লেগে মারা গেল, সেটা কিভাবে হয়? আর আবু সাইদের ব্যাপারটা যদি আমরা বলি, তা বলছে পুলিশ গুলি করেছে। হ্যাঁ, পুলিশকে যখন আক্রমণ করেছে, পুলিশের পক্ষ থেকে কখন কোন পদক্ষেপ নেওয়া হবে সেই নির্দেশিকা পুলিশের কার্যক্রমের মধ্যে দেওয়া থাকে, তাদের কার্যপ্রণালীতেই থাকে। সেটা আইনেও দেওয়া আছে যে কখন কোন অবস্থায় তারা কোন অ্যাকশনে যাবে। তারপরে আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। তখন আমি বলবো অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু এই ধৈর্যের পরিচয় দিতে যেয়েই তাদের উপরে আরো বেশি আঘাত। তো তাদেরকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। এমনকি গণভবনে ডিউটি করতো, আমার ডিউটিতে যে পাইলট পুলিশ ছিল, যাত্রাবাড়িতে বাড়ি, তাকে সেখানে মেরে ব্রিজের কাছে ফেলে রেখেছিল।
যখন এখানে ডিউটিতে আসে না, খোঁজ নিয়ে দেখা গেল যে তাকে ওখানে হত্যা করা হয়েছে। এইভাবে তারা পরিকল্পিতভাবেই মেরেছে এবং সে কথাটা তারা নিজেরা স্বীকার করেছে। এটাই হচ্ছে সব থেকে মানে দুর্ভাগ্যের বিষয়, যে তারা আন্দোলন করবে, তাদের কোনো কিছু নেই, তারা এভাবে মানুষ খুন করবে। এটা কোন ধরনের কথা? একদিকে আগুন দিয়ে জ্বালানো আর একদিকে লাশ ফেলা। আবার এই পুলিশ হত্যায় বিএনপির এক নেতা সিরাজগঞ্জের, সে বলেছে যে পুলিশকে মেরে নাকি কোমর ভেঙে দিয়েছে, যার জন্য আর পুলিশ কোনো কিছু করতে পারেনি। সে সাথে আর একটি দল, কোন এক ইসলামিক আন্দোলনের নেতা, সেও আবার বলেছে, দাবি করছে যে তারাই পুলিশ মেরেছে। তার মানে কি, যারা মানুষের জীবনে নিরাপত্তা দেবে তারাই হয়ে গেল এদের শিকার, তারাই হলো এদের মানে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সব থেকে দুর্ভাগ্য যে এনু যে ক্ষমতা নিল, 15 তারিখের থেকে যারা যে ধ্বংসযজ্ঞ শুরু করে দিল এই ছাত্ররা, সমন্বয়করা, এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাস, থানা আগুন দেওয়া, লুটপাট, বাড়ি ঘরে আগুন দেওয়া, ব্যাপকভাবে যখন শুরু করে দিল, পুলিশের উপর যখন আক্রমণ শুরু করে দিল, এরপর থেকে তো এই ঘটনা চলতেই থাকলো।